আসসালামু আলাইকুম। হেয়ার ইজ দ্য ফার্স্ট পার্ট অফ মাই ওয়েডিং ব্লগ। বাসা থেকে বের হয়ে আমরা প্রথমে বিয়ের কার্ড ছাপানোর জন্য কার্ডের দোকানে চলে গেলাম। কার্ড বানানো শেষে আমরা সবাই একসাথে মিলিত হয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমি এবং আমার ভাই, ফুল আমার ভীষণ পছন্দ, তাই ফুলের ক্লিপ নিয়ে নিয়েছিলাম। রোজার কারণে সবার শরীর খারাপ হওয়ার জন্য সেই দিনের সমাপ্তি। প্রথমে আমরা সবাই সুরভির সামনে একখানে হই। এরপর আমি আর লামি রিকশার মধ্যে অনেক মজা করে নিশাতে যাই। আমরা গিয়ে শাড়ি দেখতেছিলাম, আমার জন্য না, আমার পরিবারের সবার জন্য। এরপর আমরা রয়্যালটিতে গিয়েছিলাম বাসার ছেলে মানুষের জন্য সব শপিং করতে। রয়্যালটিতে এসে অনেক মজা করেছি, সবাই মিলে অনেক গল্পগুজব এবং সব কিছু দেখেছিলাম। সেখানে গিয়ে লামির জন্য পাঞ্জাবি এবং বাকি বড়দের জন্য ফর্মাল ড্রেস নেওয়া হয়েছিল। রয়্যালটিতে শপিং করার পর আমরা গিয়েছিলাম জেলা পরিষদের সামনে বট খিচুড়ি খেতে। এই যে সাবা আর আমার একটা ক্লিপ। এরপর সবাই মিলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সবাই মজা করতে করতে বাসা গেলাম। বাসা গিয়ে দেখি আমাদের কার্ড চলে এসেছে। এরপর আমরা খাওয়া দাওয়া করে কার্ডের উপর সব নাম লিখছিলাম যারা বিয়েতে ইনভাইটেড ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে গিয়েছিলাম নিশাত বেনারসিতে আমার বিয়ের শাড়ি ও রিসেপশনের শাড়ি এবং আরও অনেকগুলো শাড়ি কেনার জন্য। এখানে আমাদের রিসেপশনের শাড়ি দেখাচ্ছিল। এরপর নিশাত থেকে হলুদের শাড়ি এবং বাকি শাড়ি কেনার পরে আমরা চলে গিয়েছিলাম আড়ংয়ে আমার জুতা কেনার জন্য। এখানকার জুতাগুলো ছিল খুব কমফোর্টেবল। আমি এবং আমার উনি কিছুটা ঝগড়া করে তারপর আমরা চলে গিয়েছিলাম নিশাতে আমার কসমেটিক্স নেওয়ার জন্য। কসমেটিক্স নিয়ে আমার শপিং সব কমপ্লিট। এরপর আমরা ইমরানের শপিং করার জন্য পুরো ফ্যামিলি নিশাতের 4 তলায় ছেলেদের সুন্দর সুন্দর শেরওয়ানি পাওয়া যায়, সেখান থেকে শেরওয়ানি নিয়ে আমরা দেখছিলাম যে তাকে ওটা মানাচ্ছে কিনা, কিন্তু তাকে পুরো রাজার মতো লাগছিল। দেখে যেন মনে হচ্ছিল যে এটা তো আমার প্রেমিক ইমরান নয়, এটা অন্য কেউ। এরপর আমরা ডিমান্ডে গিয়ে তার জন্য হলুদের পাঞ্জাবি এবং বাকি সব দেখছিলাম। তারপর রিসেপশনে পরার জন্য তার জন্য আমরা নিয়েছিলাম কমপ্লিট ড্রেস এবং মাঝে মাঝে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম সবখানে আমি আর তৌফিক ভাইয়া অনেক সুন্দরভাবে ক্লিপ নিলাম এবং ওদিকে দেখছিলাম মিম এবং জেমি অনেক সুন্দর করে গল্প করতেছে। এরপর আমাদের মওলা ভাইয়া অনেক জোকারি করতেছিল সবুজ রঙের একটা ব্লেজার নিয়ে, আমরা অনেক মজা পেয়েছিলাম তার কাণ্ডতে। এরপর আমরা আবার রয়্যালটিতে চলে গিয়েছিলাম। রয়্যালটিতে গিয়ে তার জন্য সব কিছু নিচ্ছিলাম। তারপর সবাই যখন টায়ার্ড হয়ে এরপর আমার শরীর খারাপ হওয়ার কারণে আমি চলে এসেছিলাম আবার সুরভির সামনে আমাদের গাড়িতে রেস্ট করার জন্য। তারা এখনও শপিং মলেই আছে, শপিং এখনও তার শেষ হয়নি। সবার জন্য আমি এখানে বসেছিলাম। এরপর আমরা জেলা পরিষদের সামনে গিয়ে আবার বট খিচুড়ি খেলাম। টায়ার্ড থাকার কারণে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি।